হ্যালো এভরিওয়ান, এর আগের ব্লগে তোমরা দেখেছিলে মিশন থেকে এসে ভোগের প্রসাদ খাচ্ছিলাম। তারপরে বের হয়ে পড়েছি অষ্টমীর রাতে কয়েকটা প্যান্ডেল হপিং করব। প্রতিবারই যাই, এবারও ঘরে বসে থাকতে পুজোতে একদমই ভালো লাগছিল না। সন্ধ্যায় আবার বের হয়ে পড়েছি। আর এই ধরনের প্রতিমা দেখতে না আমি খুব ভালোবাসি। যতই যেরকম মূর্তি হোক না কেন, এই ধরনের যে একটা সাজে মূর্তিগুলো হয়, আমার এই মূর্তিগুলো এত ভালো লাগে, একদম রাজসিক। বাড়ির পুজোতে এরকম ধরনের মূর্তি হয়। আর ডেকোরেশনটা দেখো, ছোট ছোট ঘটগুলো দিয়ে মাটির করেছিল, পুরোটা প্যান্ডেলেই এই ছোট ছোট ঘটগুলো দিয়ে করেছিল। খুব ভালো লাগে। এই শিল্পকুড়ি এই জায়গাটার নাম। এখানের পুজো আমি খুব ভালোবাসি। ঝুলিয়ে দিয়েছিল, প্রতিবারই নতুনত্ব একটা কিছু রাখে। আর যেখানেই যাচ্ছি সবার আগে জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি হচ্ছিল, তারপরে কিন্তু আমরা মা দুর্গাকে দর্শন করছি। সত্যিই জুবিন গার্গের জন্য মানে এখনও অনেক পরেই তোমাদের সাথে আমি ভয়েস দিচ্ছি, এখনও যেন গা থমথম করে, বিশ্বাসই করতে পারছি না যে আমাদের মধ্যে আমাদের এই প্রিয় শিল্পী জুবিন গার্গ নেই। সত্যি মানুষের জীবন কেমন, আজ আছে তো কাল নেই। এই দেখো, এখানেও সব আর্মিদের মধ্যেই জুবিন গার্গকে দিয়ে, এখানেও জুবিন গার্গের পুরোটা প্যান্ডেলে জুবিন গার্গের ছোট থেকে বড় হওয়া অবধি যত পিকচার ছিল সব দিয়ে এখানে ডেকোরেশনটা হয়েছে। সব আর্মিদের মধ্যেই জুবিন গার্গকে রেখে। মা যেন, দুর্গা মা যেন একদম জুবিন গার্গকে নিয়েই চলে যাবে, এমন একটা আমার মনে হচ্ছিল। যে জুবিন গার্গ তো দুর্গাপূজার আগেই ডেথ হয়েছিল, কিন্তু দুর্গা মা যেন জেনে বুঝেই একদম জুবিন গার্গকে নিয়ে একসাথে ঘরে চলে যাবে, মানে দুর্গা মার সাথে নিয়ে যাবে এমন লাগছিল। ঠিক করে বুঝাতে পারলাম কিনা আমি জানি না। তো এরপরে আবার চলে এসেছি আরেকটা পুজোতে। এখানে হয়েছিল হ্যারি পটার। হ্যারি পটারের সুন্দর হয়েছিল, ভেতরটা আমি ঠিক করে তোমাদের সাথে ক্যাপচার করতে পারিনি। এই পুজোটা দেখতে গিয়ে যা ভয় পেয়েছিলাম না, এই যে দেখতে পাচ্ছ হাত মিলাচ্ছে, এখানে সব ম্যাজিশিয়ানগুলো ঢুকতে না ঢুকতেই একজন অদ্ভুত সাজে এসে আমাদেরকে ভয় খাওয়াচ্ছিল। মানে এখানে মানে থিমই ছিল এটা। তো ভীষণ ভয় পেয়েছিলাম। আর গুহার ভিতরে একদম অন্ধকার অন্ধকার, এর মধ্যে এসে চট করে হাত দিয়েছে না, তো মানে ভয় পেয়েছে। এখানে দেখা একটা কিছু করেছিল, এই থিমটাও খুব ভালো ছিল। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আবারও একটি নতুন দিনে। আজ হয়েছে শুভ নবমী। পুজো দিয়ে একদম তোমাদের সামনে চলে এসেছি। গতকাল রাতে ঘরে আস্তে আস্তে মোটামুটি 1:30টা বেজে গেছিলো। এবার বেশি রাত অবধি ঘুরছি না, একদমই ভালো লাগছে না, কেন জানি ফিকে ফিকে লাগছে পুজোটা। তো আজকে হচ্ছে শুভ নবমী, সকলকে জানাই শুভ নবমী শুভেচ্ছা। আজ ব্রেকফাস্টে আমাদের অষ্টমীতে অ্যাকচুয়ালি সকলে লুচি খায়, আমরা আজ ব্রেকফাস্টে লুচি খেয়েছিলাম, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর সকাল সকাল বৃষ্টি পড়ছিল খুব, এই যে তোমরা দেখলেই বুঝবে ওয়েদারটা দেখো, বৃষ্টি ওয়েদার। এই যে দেওয়া হয়ে গেছে। এই যে এবার ঠাকুরকে এই কাপড়টা দিয়েছি, এই যে আকাশি কালারের, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার কেন জানি ইচ্ছে হয়েছে এবার ঠাকুরকে আকাশি কালারের কাপড় দেব। তো একদম নিচে পেতেছি, উপরে আকাশি কালারের পুরোটাই, মানে আমার একদম পিস লাগছে আর কি যাকে বলে। আর গপুও একদম আকাশি কালারের বস্ত্র পরেই বসে আছে। পুজোটা দিয়েই তোমাদের সামনে এসেছি। আর রাঘবের জন্য বারবার বলছি প্রে করো তোমরা সকলেই, যারা যারা ভিডিওটা দেখছো এখন অবধি। আমি এবার একদমই ভিডিও করতে ইচ্ছে করছে না, বিশ্বাস করো। আমি পুজো দেখতে গিয়ে না আমার ফাঁকা ফাঁকা লাগছে, মানে ঠাকুর তো আছে, মা তো আছে, মণ্ডপে মণ্ডপে মা বসে আছে, কিন্তু প্রতিবার যেভাবে ঘুরি সেভাবে নাই তো, তাই আমার না একদম ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে কিছু একটা মিসিং। যাই হোক, এমনভাবে আর ভিডিও শ্যুট করিনি। আজ হয়েছে নবমী, আজও বিকেলে একটু বেরোবো, মা বেরোবে না। তো এই যে প্রসাদ, পুজো দিয়ে প্রসাদটা নামিয়েছি। আর আজকে আমাদের ঘরে রান্না হয়েছে কি, অ্যাকচুয়ালি কী হয়েছে জানো, রান্নাটা এত দেখাতে ইচ্ছে যায় না, কেন কি রাঘব আমার ভিডিও যদি দেখে রান্নাগুলো দেখবে, ও ওইদিকে পড়ে আছে, ও একদমই হায়দ্রাবাদের যেটা খাবার সেটা খেতে পারছে না, আমার মন মেজাজ খুব খারাপ।
আর হায়দ্রাবাদে যে সব কিছুর মধ্যে কারি পাত্তাটা ইউজ করে, তারপরে একটু মানে অন্যরকম, অবভিয়াসলি বাঙালি না তো খেতে পারছে না, তো তাই আমি আমার রান্না করার কিছু দেখাতে তোমাদের সাথে, জন্য আমার একটু আমারও কেমন লাগছে যে রাঘব ভিডিওগুলো দেখবে, খাবারগুলো দেখবে। তো শাঙ্কুকে বলছি, তো বুঝেছিস বাবা, সব কিছু তোমাকেও খাওয়াবো, আর কোনটা দেখে রুচি লাগছে, আমি ভালোই হয়েছে, দিদার হাতের খাবার দেখবে, রুচি লাগবে, দেখবে তোমার মুখে রুচি আসবে, আর তখন ওইখানে তুমি ওইটা তোমার মা বানিয়ে খাওয়াবে। চলো আজকে কি রান্না হয়েছে তোমাদেরকে দেখা। আমাদের কিন্তু পুজোতে ঘরে নিরামিষ হয়, আগেই বলে দিচ্ছি, মানে এটা আমার মার ঘরের নিয়ম, পুজোতে নিরামিষ হয়। তো খুব ভালো লাগে আমার পুজোর মধ্যে যে নিরামিষ রান্না বান্না হয়, এটা তো একটা মনে হয় মা দুর্গা আমাদের সাথে সাথেই আছে এমন লাগে। আজ রান্না হয়েছে মোচার কলির বড়া, আর বাকিগুলো হবে, আর যেটা হয়েছে পনির, আর হচ্ছে চানার ডাল। বিকেলে তো আমরা বেরোবো, মা বেরোবে না, আমরা তো বাইরেই খাবো এই নিরামিষ খাবারটা, মানে আমরা একবেলাই খাচ্ছি আর কি। চলো এখন খেতে বসবো। শুভ নবমী আবারও সকলকে, চলে এসেছি আমরা একটু দুর্গা পুজো দেখতে, নবমী, আর এদিকে গান বাজছে, তাই আর কথা বললাম না। এখন আমরা একটু এখানে খাওয়া দাওয়া করেছি, ডিনার আর কি, ডিনারটা করে কলিকাতা স্পেকট্রামে, এই রেস্টুরেন্টে আমি অনেকদিন এসেছি, আরও 4-5 বার এসেছি। এখন আমি আর দাদাভাই তোমাদের বসে আছি, ওইদিকে ঋষিরা ফটো তুলছে, আমরা এখানে বসে একটু তোমাদের সাথে কথা বলছি। এখন কয়েকটা দুর্গা মার মণ্ডপে ঘুরবো, পুজো দেখবো কয়েকটা, তারপর বাড়ি ফিরে যাবো। শারদীয় দুর্গোৎসবের অনেক অনেক শুভেচ্ছা। এবার আর কথা না বলে চলো আমার সাথে সাথে, আমি যে কটা প্রতিমা দেখেছি আর ডেকোরেশন দেখেছি, প্যান্ডেল হপিং করেছি, তোমরা আমার সাথে থেকো আর দেখতে থাকো। আর অবশ্যই জানিও কোন প্যান্ডেলটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। অষ্টমী আর নবমী দুদিনের মিলিয়েই কিন্তু তোমাদের সামনে ভিডিওটা আমি শেয়ার করছি। এই প্যান্ডেলটাতে গিয়ে আমার এত ভালো লাগছিল, আমার মনে হচ্ছিল আমি কোথায় চলে এসেছি। দারুণ হয়েছিল, দারুণ ডেকোরেশন হয়েছিল, কিন্তু আমাদেরকে একদম থাকতেই দিচ্ছিল না, ঝটপট করে বের করে দিচ্ছিল, গ্যাদারিং হয়ে যাচ্ছিল তো তাই। এবার চলে এসেছি আরেকটি প্যান্ডেল হপিং করতে, এখানে তো আরও দারুণ ছিল। ভেতরে প্রবেশ করার পর তোমরা নিজেরাই দেখো, এখানের ডেকোরেশনটা মারাত্মক ছিল, সত্যি খুব ভালো হয়েছিল। আর এখানে কিন্তু লাইন ধরে ধরেই আমরা ভেতরে যাচ্ছিলাম, এক গ্রুপ যাচ্ছে তো বের হচ্ছে, আরেক গ্রুপকে প্রবেশ করাচ্ছে। এই যে এখন আমাদের গ্রুপটা অনেকক্ষণ দাঁড়ানোর পর ঢুকলাম ভেতরে গিয়ে, এত সুন্দর ডেকোরেশন তোমরা নিজেরাই দেখো, পাথর দিয়ে জাস্ট ওয়াও ছিল, পাথরের ডেকোরেশন পুরোটা প্যান্ডেলের ভেতর পাথর দিয়ে, উপরে সিলিংটা পাথরের। এরকম করতে করতে আমি দেখেই যাচ্ছিলাম, হঠাৎ করেই চোখ পড়লো একটা খুব সুন্দর জিনিসে, যেটা তোমাদেরকেও দেখাবো, একটু ওয়েট করো। এই যে জাস্ট দেখো, আমি তো প্রথমে ভেবেছি জল পড়ছে, ব্যাস এতটুকুই, তারপর ভালো করে চোখ বুলিয়ে দেখলাম এটা একটা কি ছিল, জাস্ট দেখো, জাস্ট আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি, সেকেন্ড টাইম যখন আমি ক্যামেরাটাকে আবার ঘোরালাম ওই জায়গাটাতে, তখন আমি বুঝতে পারছিলাম যে এটা অ্যাকচুয়ালি ছিল কি। এই যে দেখো, এটা ছিল একটা শিবলিঙ্গ, শিবলিঙ্গতে এই দেখো উপরেও পাথর দেখতে পাচ্ছ, এই যে দেখো নিচে, এই যে পুরোটাই পাথর, আমি পাথরেই দেখছিলাম, তারপর নোটিস করলাম এটা শিবলিঙ্গ ছিল, উপর থেকে জল পড়ছিল শিবলিঙ্গের মধ্যে। আর দেখো এটা একটা ঘর, এটা পাথর দিয়েই ছিল, এর মধ্যে জল পড়ছিল শিবলিঙ্গতে, আর নিচে দেখো ত্রিশূলটাও আছে, দেখেছ? এতক্ষণে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম, আমি প্রথমে বুঝিনি।
তারপর এটা দেখে আমার মনটা খুব ভালো লেগেছে, বেরিয়ে পড়লাম। দেখতে দেখতে সময় হয়ে গেছে ঘরে ফেরার, প্রায় 1টা বাজতে চলেছে। এখনো স্টল, ফুড স্টলগুলো জমিয়ে মানুষ খাওয়া দাওয়া করছে। আবার 1 বছর মা আসবে, দেখতে দেখতে যেন নবমীটা পার হয়ে গেল। তো আজকে এই পুজোটাই একদম ঘরের পাশে দেখে আজকে ঘরে ফিরে যাচ্ছি। আর নবমী রাতটাও শেষ হয়ে গেল, বাড়ি ফিরে যাচ্ছি এখন। কাল তো বিজয়া দশমী। টায়ার্ড, এখন কটা বাজছে গো? 2টা বাজছে, 2টা। এখন ঘরে ফিরে যাচ্ছি, আবার ফিরে আসবো। সপ্তমী, অষ্টমী, নবমী কাটিয়ে চলে এসেছি বিজয়া দশমী। আজ বিজয়া দশমী, মায়ের বিদায়ের পালা। আর কিছু বলার নেই, চোখ দুটো দিয়ে সত্যিই জল চলে আসে। প্রতিবারেই একটু হলেও চোখের জল বেরিয়ে আসে। মা এসেছিলেন, কত আনন্দ করেছি, কত কি। মা চলেও যাচ্ছে। সত্যি সবাইকে জানাই বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা। আর আজকে এখানে মায়ের সামনে প্রদীপ জ্বালতে জ্বালতেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব খুব ভালো থেকো। আসছে বছর আবার হবে। সবার জীবনে সুখ সমৃদ্ধি মা ভরিয়ে রাখুক। মা দুর্গা যেন সবার মঙ্গল করে। চলো আজকের জন্য এখানেই বিদায় নিলাম। ভালো থেকো।